প্রথমেই বলি, গল্পটা আমার জীবনের অতীব বাস্তব সত্যি ঘটনা। যদি কারো সাজানো মনে হয় তাহলে সেটা আমার চরম দুর্ভাগ্য। আমি মাধুরী, বিবাহিত, বয়স 34-35-এর মতো হবে। সুন্দর, পাকা গমের মতো উজ্জ্বল চকচকে রং, বাঁকা দাঁতের মতো ভুরুর নিচে সরোবরের ন্যায় স্ফটিকের মতো দ্যুতিময় দুটি চোখ, টিয়া পাখির ঠোঁটের মতো ঠোঁট। যাই হোক, গল্পটা এবার শুরু করি। গল্পটা আমার মেয়ের প্রাইভেট টিউটর জয়কে নিয়ে। তখন জয় অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে, শহরে মেসে থাকে। বয়স 22 বা 23 শুরু হয়েছে। কিছু হাত খরচের জন্য একটা টিউশন খুঁজছিল জয়। ওর নেশা ছিল জিম করা, তাই বডি কানা ছিল ঈর্ষণীয়। যে কোনো মেয়ে এক দেখায় প্রেমে পড়ে যাওয়ার মতো চেহারা। পড়াশোনাতেও সে ভালোই ছিল। যাই হোক, টিউশনের জন্য সিনিয়র দাদাদের বলে রেখেছিল সে। মাসখানেকের মধ্যে একটা পেয়েও গেল, তাও আবার আমার বাসাতেই। ঠিকানাটা পকেটে নিয়ে সে চলে আসলো যথাস্থানে, মানে আমাদের বাসায়। তখন বিকেল 4:10-এর মতো হবে। ডোরবেল টিপতেই আমি গিয়ে দরজা খুলে দিলাম। এক অপরূপার সুন্দরী মহিলা, টিয়া পাখির ঠোঁটের মতো উঁচু নাকের নিচে পেলব, গোলাপি রসালো অধর যুগলে লেগে থাকা স্মিত হাসি দেখে ও অবাক। কোনো কথা না বলে দাঁড়িয়ে প্রাণ ভরে দুজনেই দুজনের রূপ সৌন্দর্যের অমৃত সুধা পান করছি দু চোখ ভরে। হঠাৎ আমি বলে উঠলাম, তুমি কি জয়? আগে হ্যাঁ। তার রিপ্লাই শোনা মাত্র উজ্জ্বল চকচকে হীরের মতো দাঁতগুলির একটা স্ফুটিলিঙ্গ মৃদু মিশ্রিত হাসি হেসে বললাম, হিহি আজ্ঞে, ভেতরে এসো। কোন সাধু সন্ত এলো রে আমার ঘরে? ওসব এখানে চলবে না গো, অত খটমটে ভাষা বুঝি না আমরা। ওসব আজ্ঞে টাজ্ঞে এখানে চলবে না, বুঝলে? আমার কথাগুলো ঠিক মতো ওর কানে যাচ্ছিল না। ঘরে প্রবেশ করে ও কেবল আমার গোলাপের পাপড়ির মতো ঠোঁট দুটির নাড়াচাড়া দেখছিল। মুহূর্তের মধ্যে তার মনের মধ্যে একরাশ ঝড় তুলে দিয়েছিল। আন্দাজে ও বলল, আজ্ঞে না, মানে ঠিক আছে, আর বলবো না। আমি তখন বললাম, এই তো বেশ, দ্যাটস লাইক এ গুড বয়। তা তুমি কিসে পড়ো জানো? তোমার দাদা, মানে আমার বর, তোমার সম্বন্ধে কি যে বলল, তার সাপ ব্যাং কিছুই বুঝতে পারিনি। আর হ্যাঁ, কলমি বৌদি। ওকে ওকে বৌদি। আমি জয় খান, অনার্স সেকেন্ড ইয়ার পড়ি। মেসের দাদাদের কাছে জানলাম আপনারা নাকি হোম টিউটর খুঁজছেন, তাই এখানে এলাম। কথাগুলো বলছিল আর ওর তৃষ্ণার্ত চোখের চাহনি লাল ভাজের গলা বেয়ে আমার বুকের উপর ঘুরে বেড়াচ্ছে এলোমেলো ভাবে। আমি সেটা খেয়ালও করলাম। তারপর আমি বললাম, হ্যাঁ, বর্ষার জন্য একটা টিউটর খুঁজছিলাম। তুমি এলে তো, দেখো না, মেয়েটা এখনো ফিরল না। ও বাই দ্য ওয়ে, আমি মাধুরী, তুমি বসো, তোমার জন্য একটু চা এনে দেই। বলেই আমি যখন উঠে গেলাম রান্নাঘরের দিকে, পেছন থেকে জয় আমার হাঁটার কারণে দৃষ্ট আন্দোলন দেখতে থাকলো, যেন পৃথিবীর দুটি গোলার্ধকে পাশাপাশি কেউ সাজিয়ে রেখেছে। একটু পরেই কফি নিয়ে এলাম। আমার এই রকম মনোমাহিনী রূপ দেখে ভেতর ভেতর কাঁপছিল জয়, আর তাতেই কাপটা ফসকে পুরো কফিটাই পড়লো জয়ের টি শার্টে। তৎক্ষণাৎ সে লাফিয়ে উঠল, হড়বড়িয়ে কোনোটা ধাক্কা মারলো আমার বুকে। সঙ্গে সঙ্গে ওর শরীরে মনে হয় 440 ভোল্টের বিদ্যুৎ ছুটে গেল। কিন্তু আমি সেদিন তেমন গুরুত্ব না দিয়ে আমি ওর অবস্থা নিয়ে বেশি ব্যস্ত হয়ে পড়লাম। আমি জয়ের হাত ধরে টানতে টানতে বাথরুমে গিয়ে বললাম, গেঞ্জিটা খুলে ফেলো, আমি পাশের রুমেই আছি। এই বলে আমি বাথরুম থেকে চলে গেলাম। ও গেঞ্জিটা খুলে সামনে বেসিনের কাছে গিয়ে ফ্রেশ হচ্ছে। আমি আয়নায় আর চোখে দেখলাম। জয়ের জিম করা বডি দেখে আমি আর নিজেকে সামাল দিতে পারছি না। আমি ব্যাকুল হয়ে গেলাম ওর কাঁচ কাটা বডিকে ছুঁতে। আমার শরীর আর মনের মধ্যে কালবৈশাখীর ঝড় উঠে গেল। কিভাবে কি করব বুঝতে পারছি না। হঠাৎ করে জয় রুমে এসে আমাকে ডাক দিল বৌদি বলে। তখন রুমের দরজা খোলাই ছিল। আমি হক চুকিয়ে কোনো মতে নিজেকে সামনে নিয়ে বললাম, কি তুমি ফ্রেশ হলে? ও নরম সুরে বলল, হ্যাঁ বৌদি, ফ্রেশ হয়েছি। ওর অবশ্য বুঝতে অসুবিধা হলো না যে আমি ওর মাস্কুলার বডি দেখে এমনটা ফিদা হয়েছি।
ওর মনে মনে গিটার বাজতে শুরু করে দিয়েছে। সেদিন বর্ষাকে পড়ানো হলো না, এলোই না ও। জয় চলে গেল একটু পরে। সে রাতে ঘুমাতে পারলাম না আর। আমার বডিতে কোনি খসাটা বারবার ঝলকে উঠছে। কোনো মতেই আর ঘুম হলো না। অপেক্ষা করতে লাগলাম পরের বিকেলের। অবশেষে চলে এলো সেই বিকেল বেলা। জয় অবশ্যই একটু আগে চলে এসেছিল। যাক, ভালোই হয়েছে। আমি ওর সাথে গল্প আর ওর উদ্ধত যৌবনটাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করব। তখনও বর্ষা পৌঁছায়নি বাসাতে। মনে মনে অবশ্য এমনটাই চাইছিলাম। কেন জানি জয়ের সাথে চোখে চোখ রেখে কথা বলতে পারছি না। কেমন যেন লজ্জা পাচ্ছি আমি। সেই সুযোগে জয় চোখ দিয়ে গিলে খাচ্ছিল আমাকে। আমি অবশ্য ইচ্ছে করেই একটা স্কিন টাইট টপ পরেছিলাম। ও মনে হয় বুঝতে পেরেছিল আমি ওকে দেখানোর জন্যই এমন পোশাক পরেছিলাম। জয় আমাকে বলল, বৌদি, আজ আপনাকে অনেক সুন্দর লাগছে। আমি বললাম, এই দুষ্টু ছেলে, অমন কি আছে আমার ভেতরে যে সুন্দর লাগছে? ও তখন আমাকে বলে, বৌদি, আপনি বুঝবেন না সেটা। আপনার ভেতরে যে কি আছে সেটা বুঝতে পারবে শুধু আমার মতো ছেলেরা। এমন সময় বর্ষা বাড়ি এলো। বর্ষা দেখতে একদম আমার মতোই।